হাই এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। এখন বাজে 4:58। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, ব্রাশ করতে করতে সোজা চলে গেলাম রান্নাঘরে। জল গরম করে নিচ্ছি, কারণ আমার সকালবেলা উঠে একটু উনসুলো গরম জলে মধু দিয়ে বা চিয়া সিড দিয়ে, কখনো লেবু জল, কখনো একটু ধনে গরম করে ফুটিয়ে যে জলটা হয়, ওটা তো বেলি ফ্যাটের জন্য অত্যন্ত উপকার। তো আজকে অল্টারনেটিভ করে আমি হানি ওয়াটারটাই খাচ্ছি। আর ওটা গরম বলে ওটা রেখে দিয়েছি, এখন আর একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। মুখটা খুব সুন্দর করে ধুয়ে আসলাম, এখন চুলটা একটু ছাড়িয়ে নেব। কি বলো তো, যে তুমি যদি ঘুম থেকে উঠেই ওইভাবে পড়তে বসে যাও না, তোমার কখনোই ঠিকঠাক পড়া হবে না। ওই মাঝে মাঝে ঝিমটি আসবে, ঘুম আসবে। কিন্তু তুমি যদি এরকম সুন্দর করে চুল ফুল ছাড়িয়ে নিজেকে সুন্দর করে নিজেকে একটুখানি কেয়ার করো, একটু ভালো করে ফেস ওয়াশ লাগিয়ে, ক্রিম লাগিয়ে, একটু এক্সারসাইজ করে যদি পড়তে বসো না, ওটা আমি বলে দিচ্ছি যে তোমার ঘুম আসবেই না। সে যতই ঘুম আসার চেষ্টা করুক, ঘুম ফেল করবেই, ঘুম আসবেই না। তো ওই জন্য আমি একটা টিকি বেঁধে নিয়েছি, নিয়ে এবার সোজা লেগে পড়বো একটু এক্সারসাইজ করতে। ওই 5-10 মিনিট খুব অল্প টাইমের মধ্যে আমি করি, কারণ পড়তে বসতে হবে, মেন লক্ষ্যটা পড়াশুনো করা। তো যেটুকু নিজেকে একটু কেয়ার করা যায় ওইটুকুই করছি। তো সিম্পল যে এক্সারসাইজগুলো হয়, না করলে নয়, যেগুলো একটু এনার্জি গেইন করতে ভালো লাগে। আর এই এক্সারসাইজটা তো বেলি ফ্যাট কমাতে একদম অনবদ্য পুরো, এটা ট্রাই করতে পারো। তো তারপরে আমি সোজা চলে গেলাম রান্নাঘরে, গিয়ে এবার ওই ওয়াটারটা নিয়ে আসলাম, হানি ওয়াটারটা। তো এখন অনেকটাই ঠান্ডা হয়েছে, এবার এটা আমি খেয়ে নিলাম, নিয়ে সোজা চলে যাব স্টাডি টেবিলে। এখন বাজে 5:45। তোমাদেরকে একটু হালকা করে দেখিয়ে নিই যে আমার স্টাডি টেবিলটা কেমনভাবে সাজানো গোছানো। জায়গাটা খুব কম, তবু তার মধ্যে একটু চেষ্টা করেছি গুছিয়ে বসার, তাহলে মনটাও ভালো লাগে, যদি তোমার পড়ার জায়গাটাও সুন্দর হয়। আর মানি প্ল্যান্টগুলোতে একটু ওয়াটারিং করে নিলাম, এতে ওরাও ফ্রেশ থাকলো, আর ওটা দেখে তুমি অটোমেটিক ফ্রেশ ফিল করবে। তো এবার বসে গেছি স্টাডি করতে। ফার্স্টে আমি যেগুলো করছি, যেগুলো খাতায় করা ছিল আগে, সেগুলো একটুখানি দেখে নিচ্ছি। কি বলো তো, তুমি না দেখতে দেখতে ভুলে যাবে, ওই জন্য যত দেখবে তত তোমার মনে পড়বে, তত তোমার প্র্যাকটিস ভালো হবে। এই কারণে দেখাশোনা একটু আগে ফ্রি করে নিতে হয়। তো দেখাশোনা ফ্রি, আমার দেখাশোনা হয়ে গেছে। এবার একটুখানি যাতে মনে থাকে, ওই জন্য স্ট্রিপগুলো লাগিয়ে নিচ্ছি যে কোথায় কোন অঙ্কটা আছে, ব্যাস। তারপরে আমি বসে গেছি সোজা প্র্যাকটিস করতে। আজকে আমি শুরু করেছিলাম শতকরা, তো ওটাই আমি প্র্যাকটিস করছি। আর আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তোমরা পুরোটা দেখো প্লিজ। আর যদি ভিডিওটা ভালো লাগে, একদম ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো, প্র্যাকটিস করতে করতে আমি কিন্তু এখন 5টা অটোমেটিক 6টা 6:30 বাজে যায়, 5টায় উঠেছি। তখন থেকে তোমরা দেখেছো যে আমি কোনো জ্যাকেটই পরিনি, আমার যেন গরমই লাগছে, ঠান্ডা অতটা লাগছে না। তো হঠাৎ করে তো বর উঠেছে ঘুম থেকে, যে ওরও বেরোনো আছে। তো উঠে বলছে, কী ব্যাপার, তুমি এখনও পর্যন্ত জ্যাকেট পরে নেই, এত সকালবেলা উঠেছো, এমনিও কদিন আগে সর্দি কাশি হলো। তো সেটাই বলছিল আর কি। তো আমি তো কোনো কথায় কান দিচ্ছিলাম না, এবার জোর করে ধরে এইবার পরিয়েও দিল, না পরিয়ে ছাড়লো না। তো ঠিক আছে বললো চা করতে, আমি বেরোবো। তো আমি ঝটপট দুজনের জন্য 2 কাপ চা আর ডাইজেস্ট বিস্কুট, আর ওর জন্য বেকারি বিস্কুট নিয়ে আসলাম। তো ওটা দিয়ে খেয়ে নিলাম। তো চা খেতে খেতে আবার মনে হলো যে অনেকটা এনার্জি ফিরে পেলাম, জানো তো। তারপরে সোজা ও বেরিয়ে যাওয়ার পরে আমি ম্যাথটা 2 ঘন্টা করেছি, এবার আমি একটু এনসিইআরটি জিওগ্রাফি পড়ে নিলাম। তারপরে সোজা চলে গেলাম ইউটিউব ক্লাস করতে। এখানে অনলাইন ক্লাসগুলো দারুণ হয় গো, যে তোমাকে শুধু দেখে নিতে হবে যে কোনটা তোমার জন্য পারফেক্ট, তো সেই বুঝে তোমাকে করতে হবে। তো দারুণ ক্লাস হয়, আমার তো খুব ভালো লাগে। আর এই পড়তে পড়তে এখানে বসেছিলাম, এখন 9:15, 11টা 11:30 পর্যন্ত আমি স্টাডি করে নিলাম। এবার আমাকে কাজে লাগতেই হবে, সংসারের কাজ বলে কথা। ঘর ফর খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, এবার মুছেও নিচ্ছি, দেখো হামাগুড়ি দিয়ে দিয়ে মুছে নিলাম। এইবার চলে যাব সোজা রান্নাঘরে। ভাতটা ততক্ষণে বসিয়ে দিয়েছিলাম, ঘর ঝাড় দিতে ঘর মুছতে ভাতটা হয়ে এসেছে। আর এইবার আমি চলে এসেছি সবজি কাটতে। আজকে নিরামিষ হবে, দুপুরবেলাটা নিরামিষ হবে, রাতের বেলাটা একটু তরকারি দেবে বলেছে একজন দাদা। তো সেই কারণে তারপরে তরকারি হচ্ছে, আর রান্নাবাটি হতে হতে আমি একদম চলে এসেছি একটু স্কিন কেয়ার করতে, নিজেকে একটু বিউটি করতে। তো ফার্স্টে ফেস প্যাক লাগিয়ে তারপরে ঠোঁটটায় দেখলাম একদম খরা পড়েছে, এই জন্য বিট কুচেছিলাম না, ওই বিট দিয়ে একটু চিনি দিয়ে স্ক্রাবিং করে নিচ্ছি, এতে ঠোঁটটা খুব সুন্দর সফটও হয়। আর তার সাথে সাথে তোমার একটু
কালারটা খুব সুন্দর হয়, বুঝেছো। তারপরে এই সয়াবিনের তরকারি করেছিলাম মটরশুঁটি আলু দিয়ে, আর তারপরে করেছিলাম বিটের তরকারি। এটা আমার খুব ফেভারিট, মা রান্না করে দিত, বেশ ভালো লাগে। আর তারপরে সেই অঘটন ঘটলো যেটা তোমাদের টাইটেলে বলেছিলাম, আঙুল কেটে একেবারে রক্তই গড়াগড়ি, পুজোটা দিতে পারলাম না। বর বাড়ি এসে দেখে তো ব্যান্ডেজ করা শুরু করে দিল। আর তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না। তারপরে উঠে ভাবছি যে কি করব, মন টন তো ভালো নেই। তো চলো একটুখানি নেল পালিশ পরি, অনেক দিন থেকে ইচ্ছে ছিল ইয়েলো কালারের নেল পালিশ পরবো, তো সেটাই একটু পরছিলাম। আর কি বলো তো, 1 জানুয়ারি মায়ের কথা ভীষণ মনে পড়ছিল। আর কি বলবো, দুঃখের কথা, সে তোমাদের সাথে একদিন শেয়ার করব। তোমরা আছো, তোমাদেরকে আমি অবশ্যই জানাবো সব কথা। আর তারপরে তো বর এসে আমাকে ভাত মাখিয়ে দিল। আমি তো জেদ করলাম যে আমি নিজে হাতে খাবো। তো ঠিক আছে, ও বললো ঠিক আছে নিজে হাতে খাও, আমি মাখিয়ে দিই। তো ও আসলো। বলছিস না তুমি এই সময় খাইয়ে দিই? না, আমি নিজে হাতে খাবো। তুমি সুন্দর করে শুধু মাখিয়ে দাও। ওর মধ্যে কিন্তু নলি আছে, আমাকে নলি দেবে। এই তো। তো আজকে খেতে খেতে আজকের ব্লগটা আজকেই শেষ করছি, এই পর্যন্ত। বাই, টাটা।